বাস্তবই আর কি। হ্যাঁ করেন, বিসমিল্লাহ। আপনাদের এইসব ব্রডকাস্ট ফসকাস্ট আমি খুব ভালো বুঝি না, তো বুঝি না, একদম বুঝি না তা না, মানে যাই হোক এগুলো তো ইম্পর্টেন্ট না আর কি আমার কাছে, আপনারাই বেশি ইম্পর্টেন্ট। ব্রডকাস্ট ফসকাস্ট দিয়ে কি হবে? শুনলেন জীবন চেঞ্জ হয়েছে কিনা, এইটা ইম্পর্টেন্ট। এই যে দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রাখছে, এটা ইম্পর্টেন্ট। ওই যে এটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট। যেগুলা চোখে দেখলাম যে কিছু একটা হইলো, আর ডে ইন ডে আউট আসতেছি, শুনতেছি, যাইতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, আবার আগের কাজটাই করতেছি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ বলেন। একটা জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই তো, এটা আমিও সবসময় বলি না হয়, এবং ওই কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে আমি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট একই জিনিস কাছাকাছি আইএসও আমি একটা পোস্ট করছি, এর ভিতরে ছিল ইমপ্রুভমেন্টটা পজিটিভ হইলেই কিছু বলা যাবে না, রিভিউ করতে কেন পজিটিভ হলো। এটা দেন তো, আপনার নাম জানি কি? তারিক। এটা এখান থেকে, এটা বইটা একটু মোটা এটা। আচ্ছা, আমরা আমাদের অরিজিনাল বইতে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। যে বইটা ওই প্যারেন্টসদের জন্য মাঝখানে যে হয়েছে, আপনার ইসলামের ক্রস রোডস হয়েছে, তার আগে আমরা যেটা পড়তেছিলাম সেটাতে ফিরে যাচ্ছি। সেই বইটা অনেকে বলতে আপনি যেমন ছিলেন না তখন, বা আরো হয়তো ওনারাও ছিল না। আমরা এটা একটা কন্টিনিউয়াস, যদিও যে কোনো অংশ শুনলেই লাভ আছে এমন কোনো নেই, তো আমরা ওইটাতে ফিরে যাবো ইনশাল্লাহ। ওইখান থেকে শুরু করবো, আজকের থেকে ওইটাই চলবে আর কি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বইটা আমরা এই কয়েকদিন, মানে ধরেন মাঝখানে মাস দুয়েক হয়তো আমাদের এই বইটা পড়ি নাই আমরা। এটার রিজন ছিল যে আপনার যারা এখানে একটা প্রি হিপস এর ক্লাস হচ্ছিল, এবং এখানে কিছু নতুন প্যারেন্টস আসতেন, যেটা আজকে বিকালে হবে আর কি, এখন তো এটা টাইম শিফট করে গেছে, বিকালে চলে গেছে। তো তাদের জন্য এটা একটু বেশি হয়ে যেত আর কি, বা এটা হয়তো তারা এনজয় করতেন না। এই জন্য এমন একটা সাবজেক্ট বেশি নেওয়া হয়েছিল যেটা সবাই বুঝবেন, বা ওইটাও সবাই বুঝবেন, কিন্তু ওইটা ধরেন একদম আরেকটু আম আর কি। তো ওইটা যেহেতু আমাদের শেষ, আমরা আবার এটাতে ফিরে যাচ্ছি। এই বইটার নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আরবিক নাম হচ্ছে আল গুলু ফিদ্দিন। বাংলায় যদি আমরা বলি, সমকালীন মুসলমানদের মাঝে ধর্মীয় চরমপন্থা, এটা বলতে পারতাম বাংলায় যদি বলি আমরা। এটা অরিজিনাল লেখক হচ্ছেন ডক্টর আব্দুর রহমান ইবন মুআলা আল লুহাইক আল মুতায়রি, আর এটা ইংরেজি ট্রান্সলেট করছেন, ওয়ালাইকুম সালাম, জামালউদ্দিন জারাবোজো। আপনারা জানেন যে জামাল জারাবোজোর অনেক কিছু আমরা এখানে, যেমন এই যে গার্ড ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি যেটা বললেন একটু আগে, ওইটা ওনারই একটা খুতবা থেকেই করা আর কি। ওই লেকচারটা অনেকেই জানতে চান, এবং অনেকেই করতে চান যে এটা কোন বইয়ের, অরিজিনালি কোন বইয়ের। এটা কি ছুটে গেল নাকি? না এখন ঠিক আছে না, কোনো কারণবশত হয়তো। তো এই বইটা 22 বছর আগে লেখা বই, আগে 21, মানে আমরা প্রায় 1 বছর ধরে বোধহয় পড়তেছি বইটা। আমরা 22 বছর আগে লেখা বই। এটা একটা জিনিস বুঝতে হবে যে এটা চেক আসিফ, ওই যে একটা জিনিস বুঝতে হবে যে এই বইটা সেপ্টেম্বর 11-এর রিঅ্যাকশনে লেখা না। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেপ্টেম্বর 11-এর পরে আমরা অনেকে দুনিয়াটাকে নতুন ভাবে দেখতে শিখছি। অনেক মানুষের ভিতরে মৌলিক চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ফর এক্সাম্পল, শেখ হামজা ইউসুফ, যার কথা আমি মাঝে মাঝে বলি এখানে অনেক সময়, ওই যে যার লেকচারটা বলছি যে লাগা, উনি যেমন একজন যাই ছিলেন, মানে একজন সাধারণ ছিলেন, মানে আলেম ছিলেন। সাধারণ আলেম বলতে আমি বলতেছি যে মেইন স্ট্রিমের সবাইকে রিপ্রেজেন্ট করতেন, এরকম ছিলেন। মাযহাবী ছিলেন উনি, মালিকি মাযহাবের স্ট্রং ফলোয়ার, কিন্তু ওনার অনেক পড়াশোনা আছে, এবং উনি যে কথাগুলো বলতেন এগুলো সবার বেলায় অ্যাপ্লিকেবল ছিল তখন পর্যন্ত।
সেপ্টেম্বর 11 পরে যেটা হলো যে ওই বুশ তাকে ডাইকে নিল এসে, এবং তার উপর ট্রিমেন্ডাস প্রেশার আসলো যে অনেকটা এরকম যে তোমরাই তো মানুষগুলারে নষ্ট করছো বা এরকম একটা ব্যাপার আর কি। উনি এবং ওনার মতো আরো 2-1 জন আছেন, আমি আপনাদের বলছি যে এবিসির সাংবাদিক ছিলেন মাইকেল উলফ, উনিও মুসলমান, ওনারও বইটি আছে, আমাদের কাছে আছে বই। তো এনাদের যেমন এনাদের উপর লোকাল মুসলিম হিসাবে বা দেশীয় মুসলিম হিসাবে ট্রিমেন্ডাস প্রেশার ছিল যে তোমরা এগুলারে হ্যাচ করছো বা এতদিন ধরে এগুলাকে ব্রেড করছো, এরকম একটা ব্যাপার। এরপরে দেখা গেল যে তারা অনেকেই ক্র্যাক করছেন বলতে তারা আগের আর ক্লাসটা বা এটা ধরে রাখতে পারেন নাই, তারা এটাকে একটু যে পথে সহজ হয়, যে পথে বললে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হয়, এই ধরনের একটা চেঞ্জ আসছে তাদের ভিতরে। এবং হামজা ইউসুফ তো এখন জানেন আপনি যে মানে মোটামুটি ভাবে একজন সুফি বলা যায়। আমি কয়েকদিন আগে বিল গেটস এর সাথে একটা ছবি দেখলাম, সে এই দুবাইতে কোন এক ফাউন্ডেশন বা কিছু একটাতে কথা বলতেছে, একদম কোট টোট প্যান্ট ট্যান্ট পরা আর কি, মানে অন্যরকম একটাই। তো যাই হোক, আমি আমার এত কথা বলার একটা রিজন হচ্ছে যে সেপ্টেম্বর 11 পরে অনেকেই নিজেদের চিন্তা চেতনা ভাবনাগুলোকে রিভাইজ করছে, পদ্ধতিগুলোকে রিভাইজ করছে, এবং তাতে সবচেয়ে খারাপ দিকে গেছে তা না, অনেকের নতুন করে রিয়েলাইজেশন আসছে যে আমাদের এরকম হওয়া উচিত, এরকম করা উচিত। এই বইটা তার কোনো রিয়েকশন হিসাবে লেখা না, এই বইটা তার আগে লেখা, এটাই খুব ইম্পর্টেন্ট একটাই। অর্থাৎ এই বইটা কোন একটা কিছু রিয়েকশনে লেখা না, এটা ইসলামের ভিতরে এক্সট্রিমিজমের যে কনসেপ্ট আছে 1400-1500 বছরের পুরানো কনসেপ্ট, সেই এক্সট্রিমিজমের কনসেপ্টের উপর বেস করে লেখা। সেটা নিয়ে আমি একটা কথা অনেক অনেক আগেও বলছি, আবারও বলতেছি যে আমাদের এক্সট্রিমিজম আমাদের দিনের কোরআনের শব্দ, এটা গুলুক শব্দটা কোরআনের শব্দ, এক্সট্রিমিজম শব্দটা কোরআনের শব্দ। আমাদের এক্সট্রিমিজমটা আমরা আমাদের টার্মসে ডিফাইন করব, কাফেরদের বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের টার্মসে ডিফাইন করব না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের টার্মসে আপনি ধরেন কালকে স্যুট টাইপ করে অফিসে যাইতেন, আজকে হঠাৎ করে আপনি টাকনুর উপরে কাপড় রাখতে গিয়ে প্যান্টটা কেটে ফেলছেন, ওয়েস্টার্ন নর্মসে এটা একটা এক্সট্রিমিজম হতে পারে। আপনার নর্মসে কিন্তু এক্সট্রিমিজম না, আপনি কি করলেন, আল্লাহ রসুলের একটা কঠোর হাদিসকে বাস্তবায়ন করলেন লাইফে, এবং ভয় সহকারে করলেন। খুব ভয়ঙ্কর কথাও বলা আছে এটা সম্বন্ধে, এই টাকনু ব্যাপার সম্বন্ধে। সুতরাং আপনার জন্য এটা এক্সট্রিমিজম না, বা একটা মুসলমান কোনোদিন বলবে না, এটাকে বললে বুঝতে হবে সে হয় ইসলাম বোঝে না অথবা এক্সট্রিমিজম বোঝে না, দুইটার একটা আর কি, অথবা দুইটাই বোঝে না। আমাদের এক্সট্রিমিজম গুলো আমাদের টার্মসে ডিফাইন্ড এখানে আছে, এবং দেখবেন যে আপনি এগুলোর সাথে অনেক সময় ওয়ার্ল্ড মানে এখনকার পৃথিবীতে এক্সট্রিমিজম যেগুলোকে বলে সেগুলো মিলে যাচ্ছে, কিন্তু মিললো কি না মিললো আমরা সেটার দিকে তোয়াক্কা করে কিন্তু এক্সট্রিমিজমের কথা পড়ি না বা বলি না বা শিখি না। আমরা শিখি আল্লাহ যেটাকে এক্সট্রিমিজম বলছেন, রসুল যেটাকে এক্সট্রিমিজম বলছেন, এবং সেটা কিন্তু আবার অ্যাপারেন্টলি অন্যদের কাছে খুব গ্রহণযোগ্য একটা জিনিসও হতে পারে। যেমন ফর এক্সাম্পল ধর্মের কারণে বিয়ে না করা, ধর্মের কারণে বিয়ে না করা মানে অধিকতর ধার্মিক হইতে গিয়ে বিয়ে না করা, এটা কিন্তু সেলিবেসি যেটাকে বলি, এটা কিন্তু আমরা একা একজন কোনো কারণবশত বিয়ে করলো না এটা বলার কিছু নাই, করতে না করতে পারি। ইমাম নওয়াবী করেন নাই, ইবনে তাইমিয়া করেন নাই, তাদের একটা রিজন থাকতে পারে, পার্সোনাল রিজন থাকতে পারে, যে কোনো রিজন। কিন্তু ইন জেনারেল কি সকল মুসলিমকে বিয়ে করতে এনকারেজ করে। এখন আপনি বললেন যে আমি বিয়ে শাদী করবো না, আমি সেলিবেসি অবলম্বন করব, মানে কৌমার্য যেটাকে বলে, দেন আই ক্যান সার্ভ আল্লাহ বেটার, অথবা আমি আল্লাহরই বেটার ইবাদত করতে পারি। এটাই হলো এক্সট্রিমিজম। দেখেন ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু ইসলামের এক্সট্রিমিজম। ওয়ার ইজ একটা চোর একটা ইসলামিক স্টেটে চুরি করছে, 1 লক্ষ মানুষের সামনে তার হাতটা কেটে দেওয়া হয়েছে, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চোখে বা অনেকের চোখেই হয়তো বর্বর বা একটা এক্সট্রিম ব্যাপার মনে হতে পারে। আমাদের জন্য কিন্তু আমরা মুখেও আনতে পারবো না, মনেও আনতে পারবো না যেটা এক্সট্রিম, বিকজ এটা হুদুদ পানিশমেন্ট, এটা আল্লাহর দেওয়া পানিশমেন্ট। এক্সট্রিমার প্রশ্নই ওঠে না, আল্লাহর চেয়ে মার্সিফুল আমি না, আল্লাহর চেয়ে সুবিচারক আমি না। আল্লাহ যদি কোনো একটা জিনিস প্রনাউন্স করে থাকেন ওইটাই সবচেয়ে সুবিচার, ওইটাই সবচেয়ে দয়াপূর্ণ জিনিস, ওইটাই সবচেয়ে মানে সুন্দর জিনিস। এটা কি আমাদের বাসায় আওয়াজ হচ্ছে? আমাদের মেয়েরা আওয়াজ করলে একটু তাহলে উপরে চলে যান, আপনাদের যদি বিশেষ ডিসকাশন থাকে। সো আমরা বুঝলাম যে এক্সট্রিমিজম আমাদের টার্মসের এক্সট্রিমিজমের কথা আমরা বলতেছি। সেই এক্সট্রিমিজমের আরেকটা উদাহরণ আমি দিছি, আগেও দিছি, নতুন 2-1 জন আছেন সেই জন্য বলতেছি যে ধরেন শীতের রাতে আপনার গরম পানির ব্যবস্থা আছে, স্টিল আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন অথবা ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, থিঙ্কিং দ্যাট এই অজুতে আমার বেশি সওয়াব হবে, এটাও কিন্তু ইসলামী এক্সট্রিমিজম। তো ইসলামে যেটাকে এক্সট্রিমিজম বলা হয় আমরা সেটা নিয়ে ওয়ারিড বা সেটা নিয়ে কথা বলতেছি। একটু পেছন থেকে যাব, যেহেতু আমরা মাঝখানে অনেকদিন ছেদ পড়ছে। তবে এই সাবহেডিং গুলো এমন ভাবে অ্যারেঞ্জ যে এগুলোর ভিতরে
নাই, আপনার কোনো মানে কোনো সমস্যা নাই, আপনি যে মাঝখান থেকে শোনেন। যেমন আপনারা যারা সিলেটের হালাকা সম্বন্ধে জানেন, আমি সিলেটে অনেক সময় মাসে একবার যাই, মাসে একবার গেলে ওইখানে একটা হালাকা করি। সেই হালাকাতে আমি কিন্তু এই বই থেকে মাঝখান থেকে একটা অংশ তাদেরকে শোনাইছি। ফর এক্সাম্পল বায়াত সম্বন্ধে আছে, যে বায়াত নিয়ে একটা এক্সট্রিমিজম আছে মুসলমানদের ভিতরে। অনেক মুসলিম মানে এখনকার দিনে ধরেন ফর এক্সাম্পল আইসিডি, কথার কথা, আইসিডিতে যে আমি একটা সিস্টেম করতাম যে সবাই বায়াত নিতে হবে, এবং এই বায়াত এমন যে এইটা যদি আপনি ফুলফিল না করেন বা এটার থেকে যদি কোনোদিন নিজেকে সরায় নেন, তাহলে আপনি মুসলমানই থাকলেন না। এটা একটা এক্সট্রিমিজম, এটা বায়াত নিয়ে এক্সট্রিমিজম, আমরা পড়ছি এটা। তো এই অংশটুকু ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা মজলিসে কাউকে যদি আমি বোঝায় বলি, এটার জন্য কন্টিনিউটির দরকার হয় না। এই বইটা এভাবেই লেখা হয়েছে, সুন্দর করে লেখা হয়েছে, যাতে ওই সমস্যাগুলো না হয়। এখানে আপনার আমরা যে সাবহেডিংটা আজকে পড়ব সেটা হচ্ছে যে শরিয়ার নতুন সোর্সেস। এক্সট্রিমিস্টরা শরিয়ার দুই এন্ডে এক্সট্রিমিজম। এক্সট্রিমিজম মানে খালি বুঝেন না যে তরবারি নিয়ে জিহাদ করতেছে যারা, তারা এক্সট্রিমিজম, তা না। এই যে জিকির করা পার্টি আছে, এরাও এক্সট্রিমিজম। জাকির পার্টি আছে না, নামাজের সাথে নাই, রোজার সাথে নাই, বা অন্য জিনিসের সাথে নাই, দাড়ি নাই, কিছু নাই, কিন্তু সবাই মিলে একসাথে বসে আল্লাহ আল্লাহ করে রাত কাটাইতেছে, এটাও এক্সট্রিমিজম। দুই এন্ডে এক্সট্রিমিজম হইতে পারে, আপনার মানতে মানতে এক্সট্রিমিজম হইতে পারে, ছাড়তে ছাড়তে এক্সট্রিমিজম হইতে পারে। আর মাঝখানে হবে কি, আমরা আগেই বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামা কি মধ্যপন্থার আমরা অলওয়েজ মাঝখানে থাকবো। বিটুইন আমরা বলি যে আহলুস সুন্নাহ জামা মানে, আহলুস সুন্নাহ জামার কথা আগে যারা শুনছেন ঠিক আছে, যারা শোনেন নাই তাদের জন্য যে এটা কোনো দলের নাম না, এটা হচ্ছে একটা পদ্ধতি, মানহাজ বা একটা প্রক্রিয়ার নাম। পদ্ধতি প্রক্রিয়া কি, ও আচ্ছা আচ্ছা, পদ্ধতি প্রক্রিয়া বা ইসের নাম এটা, আপনার মেথোডোলজির নাম, মানহাজ বলতে পারেন, বা যাই হোক, কোন দলের নাম না। মানে একটা পদ্ধতি যারা ফলো করবে বা একটা পথের উপর যারা থাকবে, সেই পথটা কি, সিম্পল কথা হলো আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেটার উপর ছিলেন। এটাকে আপনি এখন অন্য কোনো নামে যদি বলতে পারেন, ফর এক্সাম্পল জার্মান ভাষায় যদি এটা জামাত এক্স বললে আপনি বোঝান যে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, ইউ আর ফাইন, কোনো সমস্যা নাই। সো এই আহলে সুন্নাহ জামার পজিশনটা আমরা আগে বলছি যে সবকিছুতে, এমনিতে আল্লাহ কোরআনে বলছেন যে আমরা হচ্ছে মধ্যপন্থার উম্মত, অর্থাৎ সূরা বাকারার 143 নম্বর আয়াতে আমরা জানি যে আল্লাহ বলছেন উম্মাতান ওয়াসাতান, কথাটা বলছেন, মধ্যপন্থার উম্মত হচ্ছে আমরা। তো এটা হচ্ছে, আসিফ দরজাটা বন্ধ করে দেন, দরজা বন্ধ করে কথা বলেন আসিফ। এখন আমরা উম্মাতান ওয়াসাতান এই কথাটা জানি, মধ্যপন্থার উম্মত। মধ্যপন্থার উম্মত কথাটা মানে হচ্ছে, আমরা আগে এক্সপ্লেন করছি, বা আগে কিছু ভাই নতুন আছেন বা নতুন ভাবে হয়তো শুনতেছেন, সেই জন্য বলতেছি আমি। মধ্যপন্থার উম্মত কথাটা মানে, অনেকে বলেন বা বলে থাকেন যে কমিউনিজম আর কি বলে সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মাঝখানে, না, এর ব্যাপারটা তা না। এই মধ্যপন্থা মানে অন্য জিনিস। মধ্যপন্থা হচ্ছে একটা হচ্ছে যে খুব, ইসলামে আমরা আগে একদিন এখানে কথা বলছি যে ইসলামে কিন্তু হায়ারার্কি নাই, আপ এন্ড ডাউন নাই, টপ মানে ক্লোজ টু দ্য টপ নাই। আমরা আগে একদিন বললাম না যে উনি ক্লোজ টু দ্য টপ মানে, ধরেন একটা দেশের কথা আমি বলতেছি, হি ইজ ভেরি ক্লোজ টু দ্য টপ বলতে আপনি বলেন শাসকের খুব কাছের মানুষ। ইসলামে এই টার্মটাই নাই, ইসলামে বলবে ক্লোজ টু দ্য সেন্টার। এইখান থেকেই মধ্যপন্থার একটা কনসেপ্ট আসবে, দেখবেন যে মধ্যপন্থা বলতে ইসলামে বোঝানো হয় যে সেন্টারে থাকে যারা। সেন্টারে কারা থাকতো, এটা কোথেকে আসছে কথাটা, মানে আরবিক ল্যাঙ্গুয়েজটা খুব মজার ল্যাঙ্গুয়েজ। এখানে দেখবেন এক একটা শব্দের এক একটা স্টোরি আছে, একটা শব্দ কোথেকে আসলো তার পিছনে দেখবেন একটা স্টোরি লেখা যাচ্ছে। যেমন আকিদা শব্দটা আছে আক্ত থেকে, আক্ত মানে হলো গাঁটছড়া বাঁধা, বিয়ার সময় আক্ত বলে না, ওই আক্ত থেকে আকিদা আসছে, এটা একটা স্টোরি আছে। যেমন তাগুত বলি আমরা, তাগুত একটা শব্দ, আরবিক শব্দ, খুব ওয়াইডলি ইউজ শব্দ। এখানে তাগুত শব্দটা আসছে তাগাত থেকে, আমরা বলছি অনেকবার। গল্পটা হচ্ছে কি, তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। কিসের সীমা লঙ্ঘন করা? অরিজিনালি কথাটা আরবিকে ইউজ হতো নদীর সীমা লঙ্ঘন করা, অর্থাৎ যেসব নদীগুলো ছোট নদী, হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাড হয়, হঠাৎ করে পানি আসলে দুকুল উপছায় পানিটা মানে ওভারফ্লো করে, এই যে পানির সীমা লঙ্ঘন করলো, তার সীমা ছিল তীরের ভিতরে থাকবে সে, এটাকে তাগা বলে, এবং এখান থেকে তাগুত শব্দটা আসছে। তো একইভাবে মধ্যপন্থার উম্মত যেখান থেকে আসছে, সেই কনসেপ্টটা হচ্ছে এটা যে আরব দেশে যারা ছিল, মানে বেদুইন ছিল, তারা এক একটা জায়গায় যাইতো, একটা জোনে গিয়ে একটা তাবু গার্ড করতো, খাটাইতো, এখানে থাকবো আমরা ফর নেক্সট 6 মাস ধরেন,
এখানে ঘাস হচ্ছে, এই সময়টায় বৃষ্টি হয়, বৃষ্টি হলে ওই কি বলে ওই পাথরের গায়ে শ্যাওলা জমে, শ্যাওলাগুলা ছাগলগুলা, জানেন তো এটা না? ও এটা একটু মজার জিনিস। আমাকে একজন, আমি প্রথমবার হজে গেছি, ওয়ালাইকুম সালাম, প্রথমবার হজে গেছি, তখন এক ভদ্রলোক, উনি গভর্নমেন্টের কিছুতে চাকরি করেন, তো উনি হজে উনি বলছেন যে একটা জিনিস খেয়াল করছেন যে এই দেশে তো কোনো ঘাস নাই, কিন্তু এই যে ছাগলগুলোর পালতেছে, কেমনি করে পালতেছে জানেন? আমি বললাম না, বলেন দেখি। বলে এরা নুড়ি খায়। নুড়ি খায় বলতে কি, নুড়ির টাইপের জিনিস, পাথর টাইপের জিনিস মুখে নিয়ে একটু চাইটা আবার ফালাই দিতেছে, ওইটার গায়ে একটা থিন লেয়ার অফ শ্যাওলা থাকে, ওইটা খাইতেছে, খায় পাথরটা আবার ফালাইতেছে। তো এইগুলা বেদুইনদের জানে যে এই জোনে, এই সময়ে, এই জোনে এই শ্যাওলাগুলা হবে বা এটা হবে, সো তাদের হার্ড নিয়ে যে ছাগল গরু বেড়া যাই আছে ওগুলো নিয়ে তারা ওই জোনে গিয়ে ফর 6 মান্থস ধরেন করলো। তারপরে দেখলো যে পরবর্তী 6 মান্থস ওইখানে খুব শক্ত জীবন, আরেকটা জায়গায় যাবে। তো যাই হোক, যখন তারা একখানে যখন তাবু খাটায়, তখন সেটা করে কি, মাঝখানে থাকে তাদের চিফ, যে চিফটেন বলে, অনেক সময় চিফ বলে, বা গোত্রপতি, যে তার তাবুটা থাকে মাঝখানে, এবং সেখানে একটা বড় পোল থাকে, অনেক সময় তার উপর একটা ফ্ল্যাগ থাকে বা একটা চিহ্ন থাকে বা একটা মশাল থাকে রাত্রেবেলায়, যাতে দূর থেকে মানুষ দেখতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে মাঝখানে কে থাকে? যে বিচার করে, যে অন্যদের থেকে যার পজিশনটা এলিভেটেড, সে মাঝখানে থাকে। উম্মতুল মুসান্নাদ না এখান থেকে আসছে। কিয়ামতের দিন আপনারা হবেন, মানে মুসলিম উম্মাহ হবে অন্য সবার উপরে সাক্ষী, মানে তাদের গিয়ে দিয়ে অন্যদের বিচার করা হবে যে এদের মতো হয়েছিল, হও নাই, তাহলে তোমরা বাতিল, বা এইরকম, মানে এরা তোমাদেরকে খবর পৌঁছেছিল, তোমরা তারপরে শুনে নাই, তাহলে তোমরা বাতিল। আর আমাদের বিচার হবে কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রাইটেরিয়া। বুঝছেন না? উম্মতুল মুসাদ্দান কথাটা ওইখান থেকে আসে, মধ্যপন্থার উম্মত কথাটা, মানে সূত্রটা হচ্ছে ওইখানে। এরপরে যেটা আসছে সেটা আমি বলি প্রায়, যে বিটুইন মুরজিয়া এন্ড খারেজি। একদিন আগে বলছি, মুরজিয়া কি, যারা কোনো কিছু করে না, কোনো আমল না করলেও জান্নাতে যাবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরা হলো মুরজিয়া, মানে আমলের সাথে যাদের কোনো ই নেই। আর খারেজি যারা সবকিছুতে, এটা মুরজিয়াদের ভিতরে অ্যাকচুয়ালি কি কাজ করে? বেশি ভালোবাসা, আল্লাহর ভালোবাসাকে বেশি মূল্যায়ন করে, মানে আল্লাহর চেয়েও বেশি। আল্লাহ বলেন নাই যে এইভাবে ভালোবাসবেন আল্লাহ, যে আপনি কিছুই করবেন না আপনার জন্য জান্নাত কনফার্ম, এটা আল্লাহ বলেন নাই, কিন্তু আপনি এটাকে বাড়ায় ওই পর্যায়ে নিয়ে গেলেন। আরেকটা কি বলে, যে বেশি ভালোবাসা এবং বেশি আশা। আশা মানে আমি আগেও বলছি একদিন, যে খ্রিস্টানদের যেটা, জিসাস লাভস, জিসাস আমাদেরকে ভালোবাসেন, সুতরাং আমাদের আর কিছু করার দরকার নেই, খালি জিসাসকে ভালোবাসলে আমরা জান্নাতে যাব, এটা হলো ভালোবাসা। তাহলে মুরজিয়াদের, মুসলমানদের ভিতরে মুরজিয়া যে সেক্টটাকে বলা হয়, তাদের আকীদা হচ্ছে এরকম, বা তাদের বিশ্বাস হচ্ছে এরকম। আর উল্টা এই এক্সট্রিমেন্টে কারা আছে? খারেজিরা আছে, যারা প্রত্যেকটা জিনিসের জন্য মনে করে যে মাইরে ফেললাম, কেটে ফেললাম, মাইরে গেল, মানে গেল জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, বুঝছেন না? মানে প্রত্যেকটা জিনিসে শুধু ভয় ভয় ভয়। হুমায়রা, আমরা দরজাটা বন্ধ রাখতে বলছি, আমি আবার রিকোয়েস্ট করতেছি দরজাটা বন্ধ রাখতে, এই ভয়েসটা শুনতে ভাল লাগে না, অথবা 4 তলায় চলে যাক। তো উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থার উম্মত, আহলে সুন্নাত জামা কথা আমরা বলছি, মধ্যপন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সবসময় যে কোনো ব্যাপারে মাঝখানের উপর, মধ্যপন্থায় ছিলেন, মাঝখানের উপর ছিলেন, মাঝামাঝি লাইনটা নিতেন, মাঝামাঝি লাইনটা নিতেন, কোনো সময় এক্সট্রিম লাইনটা নিতেন না, আমল ছাড়ে দেওয়ার লাইনটাও নিতেন না, আবার ইসের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা করে এই ঘরগুলো জ্বালায় দিতে, বিকজ এই ঘরগুলোর মোহে এরা নামাজে জামাতে যায় না, বা ফজরে যায় না, বা হোয়াটএভার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা দড়ি টানায় রাখতেন, দড়ি ধরে ধরে উঠতেন, মানে এত তাহাজ্জুদ বা সুপার নিউমারি নামাজ যেগুলা, সেগুলোর জন্য দড়ি করে বলছেন না, এটা কোনো দরকার নেই, এইভাবে আমল করার কোনো দরকার নেই, মানে শরীর দিতেছে না, দড়ি ধরে ধরে উঠতে হবে, মধ্যপন্থা। ফজরের নামাজ আল্লাহ ফরজ করছেন বা ওয়াজিব, মসজিদে যাওয়া, করা, এখানে কোনো ছাড় নাই, কিন্তু আবার করতে করতে বেশি, যে আমি মানে সুপার নিউমারির নামাজ করতে করতে ধরে উঠতেছি, দড়ি ধরে উঠতেছি, মানে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, আমি উঠতে পারতেছি না, এটাও চান নাই। এইভাবে দেখবেন যে সাহাবীরা এবং ওই যে আহলে সুন্নাত জামা যেটা বললাম আমি এবং আমার সাহাবীরা, যেটার উপর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা অলওয়েজ মধ্যপন্থার উপর ছিল, এবং ইসলাম ইজ অল অ্যাবাউট দ্যাট মধ্যপন্থা, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আর মানে কি বলে কমিউনিস্ট আর ক্যাপিটালিস্টের মাঝখানে মধ্যপন্থা না, আমি এই মধ্যপন্থা হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যার উপর ছিলেন, দ্যাট ওয়াজ দি মধ্যপন্থা।
সেটা হচ্ছে যেমন আল্লাহ রাসূল বলছেন যে আমি সংসার করি, ওই যে ওই হাদিসটা, ফেমাস হাদিসটা, আমি রাতে জাগি, নামাজ পড়ি, আবার ঘুমাইও, আমি রোজা রাখি, আবার রোজা ভাঙি, মানে নফল রোজা রাখি এবং রোজা ভাঙি, এবং আমি সংসার করি। এই তিনটা জিনিসই কিন্তু কি বলছেন যে আমি মধ্যপন্থার মানুষ, আমি এক্সট্রিমে যাইনি। সারা রাত নামাজ পড়তেছি না ঘুমায়া সারা বছর, যেটা এক সাহাবী বলছিলেন, আমি সেটা করি না বা করি নাই। তারপরে বলছেন যে সারা বছর রোজা রাখতেছি, ওয়ালাইকুম সালাম, আমি সেটা করি নাই বা করি না। আবার বিয়ে করব না, মানে সেলিবেসি যেটা, আমি সেটা করি নাই বা করব না। তারপরে কি বলছেন যে যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না, বা সে তার সাথে আমার কোনো নেই, আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ হিম, মানে সে ইসলাম থেকেই বাইরে হয়ে গেল। তাহলে এই মধ্যপন্থাটাই হচ্ছে দি ইসলাম, মানে ইসলামকে যদি ওইভাবে বলি যে ইসলাম ইটসেলফ হচ্ছে এই মধ্যপন্থা। তার বাইরে ফ্রিঞ্জেসে যেগুলো যাচ্ছে ওগুলোকেও ইসলাম আমরা মুসলমান বলতেছি, কিন্তু সেটা আল্লাহ রসুলের পদ্ধতিটা না, বা ওইটার উপরে না। এই হচ্ছে কথা। এখন আজকে আমরা পড়বো যে এক্সট্রিমিস্টরা কি করে। এটা আগে পড়ছি আমরা, একটু পিছন থেকে আসতেছি, যেহেতু এই বইটাতে আবার অনেকদিন পরে গেলাম আমরা, মেবি 4 months। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে ইন্ট্রোডিউসিং নিউ সোর্সেস ফর দ্য শরিয়া। শরিয়ার জন্য নতুন নতুন সোর্স ইন্ট্রোডিউস করা। এই কথাটা মানে হচ্ছে যে শরিয়া, যে শরিয়ার কতগুলো উৎস আছে, এগুলো ওয়েল ডিফাইন্ড এবং ওয়েল সেটেলড। ওয়েল ডিফাইন্ড এবং ওয়েল সেটেলড মানে কি, এগুলো আপনার আমার জন্য এখনকার যুগে বাইর করার জন্য বসে থাকে নাই, কিন্তু ইয়েট দেখবেন নতুন নতুন মানুষ নতুন নতুন সময়ে এগুলো চেষ্টা করে গেছে নতুন নতুন ভাবে ডিফাইন করার। জাস্ট ফর এক্সাম্পল, স্বপ্নের দেখা, আপনি দেখেন নাই স্বপ্নের ঔষধ। স্বপ্নে আমি শুনলাম যে এইটা করতে হবে, আল্লাহকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ দাড়িবিহীন যুবক, সুতরাং নজবিল্লাহ, সুতরাং আছে ঢাকায় পীর, আপনি শুনতে চাইলে আমি ঠিকানা বলে দিব, কে শুনে আসতে পারেন। সুতরাং দাড়ি রাখাটা এই না আর কি, মানে যুবকদের জন্য দাড়ি রাখাটা ঠিক না, যুবকটা দাড়িবিহীন হবে। আল্লাহকে সে স্বপ্নে দেখছে দাড়িবিহীন যুবক হিসাবে, নজবিল্লাহ। এগুলো হচ্ছে নতুন নতুন শরিয়ার উৎস। এগুলো আপনার আমার জন্য 1400 বছর বৈশা নাই যে এখন আপনার আমি বাইর করবো যে আমি কালকে স্বপ্নে দেখছি আমি দেওয়ানবাগি, আল্লাহ এটা বলছেন, সুতরাং আজকে থেকে এটা শরিয়া। এটা আপনার আমার জন্য বৈশা নাই। এটা একদিকে বললাম। আর একদিকে অন্য এক্সট্রিমে, এটা কি সুফি পীর, মানে এক্সট্রিম, এখনকার এক্সট্রিম দুইটার ভিতরে কি, একটা হলো যে সুফি পীর এইগুলো, আরটা হচ্ছে কি মানে আল কায়দা গ্রুপ অফ পিপল যারা, বা ওই সাইডে যেটা, দুইটার মাঝখানে থাকতে হবে আর কি। কেন সেটা আমরা অনেকবার বলছি, আবারও বলবো। তো এইখানে যেটা আসতেছে, এখানে পার্টিকুলারলি আসতেছে যে শরিয়ার উৎস কি, শরিয়ার বিধানের উৎস কোরআন, সুন্নাহ। থার্ডটা হচ্ছে ইজমা। ইজমা কাদের? তখনকার দিনে সাহাবীদের, এখনকার দিনে মুজতাহিদ আলিম যারা, তাদের ইজমা। তারপরটা হচ্ছে কিয়াস। কিয়াসটা নিয়ে বিতর্ক আছে, সবাই মানেন না এটাকে, সবাই বলেন না কার কিয়াস, কেমন কিয়াস আছে না। কিয়াসটা একটু পার্সোনাল লেভেলে চলে গেল। কিয়াস মানে কি? অ্যানালজি। যেমন আপনি আম খান নাই, আমি আপনাকে আমেরই বোঝাইতে বললাম যে গুড় আর তেঁতুল মিশাই নিয়ে খায়েন, যে টেস্টটা হবে এটা হলো আমের টেস্ট, এটা হলো কিয়াস। আমের টেস্টটাকে আমি সুপার ইম্পোজ করলাম গুড় আর ইসের উপরে, মানে আপনাকে একটা দিয়ে আরেকটা বোঝাইলাম, বা একটা ডিফাইন্ড জিনিস দিয়ে একটা আনডিফাইন্ড জিনিসের উপরে ওটাকে প্রয়োগ করলাম। দিস ইজ হোয়াট ইজ কিয়াস। তো আর ইজমা হচ্ছে ঐক্যমত। ঐক্যমত মুসলিম উম্মার পুরাটার হইলে তো হইলই, আর মুজতাহিদ আলেমদের হইলো, পুরাটা না হইলেও মুজতাহিদ আলেমদের হইলেও বুঝতে হবে যে জিনিসটা ঠিক। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে তার উম্মত যারা, তারা ভুল ইসের উপর কখনো একমত হবে না, পার্টিকুলারলি যারা আলেম বা যারা এই, তারা হবেন না। তো এই দুইটা, এই তিনটা গেল। 4 নাম্বার একটাও আছে, মানে এটাও পাওয়া যায়, সবাই এগ্রি করেন না, যেটা কিয়াস বললাম। কিন্তু তারপরে দেখা গেছে এখানে আরো 3টা আছে। ধরেন ইস্তেহসান, ইস্তিসলাহ, ইস্তেহাব। এগুলো আপনার মনে রাখার দরকার নেই, আমি জাস্ট বলতেছি আর কি যে এগুলো কি। যেমন ধরেন লেস অ্যাপারেন্ট, যেটা দুইটা জিনিসের ভিতরে একটা লেস অ্যাপারেন্ট জিনিস, সেটাকে আপনি টেনে নিয়ে ওটাকে দলিল বানায় আপনি একটা কিছু করলেন। লেস অ্যাপারেন্ট মানে, অ্যাপারেন্ট কথা মানে কি একদম পরিষ্কার, যেটা দৃশ্যত, যেটা ম্যানিফেস্ট, যেটা লেস অ্যাপারেন্ট মানে কম যেটা, আপনি ওইটাকে মনে করলেন যে আচ্ছা এটা, যেটার উপর বেস করে এখন ধরেন তারেক রমাদানরা বলতেছে যে এই ইউরোপে এখন শরিয়া টরিয়া এগুলা পসপন থাকলে পারে, আবার দেখা যাবে যখন হবে। উনি বলতেছেন, সবাই বলেন না, কোনো বড় স্কলার বলবে না যে শরিয়া পসপন থাকলে পারে, শরিয়ার বেসিক্স মানে পসপন থাকুক, এটা কেউ বলবে না। হ্যাঁ,
অ্যাপ্লিকেবল কতগুলো হয়তো মানে হুদুদ বা আল্লাহর কতগুলো আইন আপনি সৌদি আরবে যেটা অ্যাপ্লাই করতে পারবেন ইংল্যান্ডে এটা পারবেন না, দ্যাট ইজ সামথিং এলস, সেটা বলতেছে। কিন্তু আমার মদ খাওয়া হারাম, আমি সুদে বাড়ি করতে পারি না, আমি ইত্যাদি ইত্যাদি, ইউরোপে থাকি বলে এটা আপাতত রহিত থাকবে, এটা হইতে পারে না, বেসিক্স যেগুলো, বুঝছেন না? তো যাই হোক, এটা হলো মানে এই ধরনের সোর্স গুলা বা এই ধরনের লজিক গুলা বা এই ধরনের নিষেধ থেকে যেগুলো আসে সেগুলা হচ্ছে বিতর্কিত এবং ওইগুলা নিয়ে আপনার বিতর্ক চলতে পারে। যাই হোক, এইগুলোরও বাইরে দেখা গেছে যে এইগুলোরও বাইরে মানুষ আরো নতুন নতুন, এগুলো হচ্ছে আমি মানে যেটা বললাম যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, তারপরে বললাম আরো তিনটা, যে তিনটা বললাম এগুলাও কেউ কেউ তখনকার স্কলাররাও কেউ কেউ করছেন, বলছেন যে এগুলো চলতে পারে, কেউ কেউ বলছেন চলবে না, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এগুলা মেইন না। তার বাইরেও দেখা যাচ্ছে যে এখনকার মানুষরা নতুন নতুন জিনিস ডিফাইন করতেছে, তাদের মন গড়া, এটা পারমিসেবল না, এটার কারো নাই। একটা জিনিস বুঝতে হবে যে আসলে স্ট্রিক্টলি স্পিকিং শরিয়ার উৎস হচ্ছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। ইজমা যেটা বললাম, ইজমাটাও কিন্তু ওইখানে যাইতে হবে, না গেলে ওটা ইজমা না। যে ইজমা কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করবে সেটা ইজমা না, সেই ইজমা গ্রহণযোগ্য না। আমি একটা উদাহরণ দিই না আপনাদের, যে 750 কোটি মানুষের ভিতরে অনেকবারই বলছি যে একজন মানুষ ছাড়া বাকি সবাই বললো যে কালকে থেকে রাস্তায় ন্যাংটায় হাঁটা যাবে, সবাই ইজমা হইলো না? 750 কোটি মানুষের ইজমা হইলো। স্টিল আমরা বলবো যে ওই একজনেরটা কারেক্ট, কারণ ওটা ইসলামের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে যায় বা কোরআন সুন্নাহ থেকে আসছে, আর বাকি 750 কোটি সবাই ভুল। এই ইজমার কোনো মিনিং নেই, কথার কথা আমি বলছি। তাহলে ইজমা হইলে ইজমাও ওইটার সাথে মিলতে হবে, ওইটার মূলনীতির সাথে মিলতে হবে, অ্যাটলিস্ট ওটা মূলনীতির বাইরে যাবে না, তবে সেই ইজমাটা গ্রহণযোগ্য। আর নজবিল্লাহ কোন একটা সময় আসতে পারে আমাদের দেশেই, যেমন আমাদের দেশের ইজমাতে কি, আমাদের দেশের 1-5 বছরের ইজমাতে শেখ হাসিনা ইজ বেস্ট হিউম্যান বিং, আরেক 5 বছরের ইজমাতে হলো খালেদা জিয়া ইজ বেস্ট হিউম্যান বিং। এটা কি ইসলামিক ইজমা? না, এটা ইসলামিক ইজমা না, এটা এখানে দেশের মানুষের ইজমা, এটা ইসলামিক কোনো ভ্যালু নাই এটা। কারণ ইসলামের ইজমাতে বেস্ট হিউম্যান বিং কে হয়তো মসজিদুল হারামের, ধরেন কথার কথা, মসজিদুল হারামের কি বলে খতিব, অথবা হয়তো ডক্টর সালেহ আল ফৌজান, বা একজন কেউ বিশাল আলেম যে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, জীবন মানে ইসলামের ক্রাইটেরিয়া গুলো আছে না, কে ভালো মানুষ, কিন্তু এখানে তো সেটা সেই ক্রাইটেরিয়া হয়নি। সুতরাং এই ইজমা ইসলামে মিনিংলেস, এখানে মিনিংলেস। আপনার প্রাইম মিনিস্টার হয়ে যেতেছে একজন 5 বছর ধরে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যেতেছে, সেটা অন্য জিনিস, কিন্তু এটার সাথে ইসলামের ইজমার কোনো সম্পর্ক নেই। ইসলামের ইজমা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কন্ট্রাডিক্ট করার মতো কিছুতে ইজমা থাকলে কোনো মিনিং নেই। ওটা গেল। যেই কথাগুলোর জন্য আসতেছে এখানে, যে একজন স্কলারের একটা কোটেশন আমরা পড়ি, দ্য ফাউন্ডেশন ফর দোজ ইজ অনলি দ্য কোরআন। আবার আরো যদি এই করে আমরা দেখি, আরো শক্ত করে বা আরো কি বলবো ডিটেলসে যদি আমরা দেখি, তাহলে দেখবো আসলে শুধু কোরআনই, কোরআন সুন্নাহ যদি আমরা বলতেছি, আসলে সোর্সটা হচ্ছে শুধু কোরআনই। সুন্নাহ কি করতেছে? কোরআনকে এক্সপ্লেন করতেছে। তাহলে আসল সোর্সটা হচ্ছে কোরআন। এই জন্য দেখবেন মানে কোরআন সুন্নাহ বলি আমরা, তারপরেও এটা গোজ ব্যাক টু আল্লাহর বুক বা আল্লাহর কথা বা আল্লাহর ওয়াহিতে চলে যাচ্ছে। কারণ সুন্নাহ ওয়াহি আমরা জানি, ওয়াহি মাতলু গায়ের মাতলু। কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, যেটা তেলাওয়াত করা হয়, সুন্নাহ হচ্ছে বা হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, বাট ওইটা ওয়াহি, আল্লাহ রাসূল মন গড়া ভাবে কিছু বলেন নাই। আচ্ছা, তো এই স্কলার বলতেছেন যে এই যে আমরা 5টা সোর্স মেনশন করলাম, উপরে 5টা করলাম না, একটা বললাম কোরআন সুন্নাহ, তারপর ইজমা, তারপর কিয়াস, আর 5 নম্বরটার ভিতরে আর কতগুলো বললাম না, ওই সব মিলে একটা ধরছেন আর কি ওনারা। এই 5টা সোর্সের ভিতরে বলতেছেন ইজ অনলি দ্য কোরআন, মানে এগুলোর ফাউন্ডেশন হচ্ছে আসলে কোরআন। দিস ইজ বিকজ দে অল রিটার্ন টু দ্য ওয়ার্ড অফ আল্লাহ, সবকিছুকে আল্লাহর ওয়ার্ডে ফিরে যেতে হবে এবং তবেই সেটা সোর্স হবে আর কি। ফর লেজিসলেটিং দ্য লজ, আইন বানানোর আগে ওইখানে ফিরে যেতে হবে, ওটার সাথে মিলতে হবে, ওটার এগেইনস্টে কোনো আইন হবে না। এই জন্য বললাম যে আমাদের দেশের ইজমার কোনো মিনিং নেই, কারণ এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। The Sunnah is a report concerning Allah's words and ruling. Sunnah কি? আল্লাহর ওয়ার্ডস মানে কি? কোরআন, সুন্নাহ, ওয়াহি, এবং রুলিং, আল্লাহ কি চান, আল্লাহ কি চান না সেটা। সুতরাং সুন্নাহ বেসিক্যালি কোরআনের সাথে টাইড আপ, আলাদা কিছু না। এই জন্য আজকেও সকালে সূরা জুমার আয়াত মসজিদে পড়েন আর কি, আমাদের হুজুর নিয়ম করেই পড়েন। তো ওই আবার শুনলাম ওইটা, মানে কোরআনে কয়েকটা জায়গায় আছে কিতাব ওয়াল হিকমা, কিতাব ওয়াল হিকমা, কিতাব মানে কিতাব কোরআন, হিকমা মানে সুন্নাহ। এইটা শিখান রাসূল তোমাদেরকে, এটা শিক্ষা দেন, এই কথা আছে। দুইটাই আল্লাহর ওয়াহি।
আপনারা জানেন যারা সুন্নাহর উপর পড়াশোনা করছেন তারা জানেন যে দুইটাই আল্লাহর ওয়াহি। সুন্নাহ বলতে আমরা বোঝাইতেছি যে যেটা রাসূল থেকে আসছে, যে হাদিস আসছে বা আসছে, যেটা রিলিজিয়াস রিলেভেন্স আছে যেটার, এটা সুন্নাহ বলতে মানে এই কথাটা আসতেছে। ওনার মাথায় 4 গেছি বা 2 গেছি পাকা চুল ছিল, এটার কথা আমরা আসতেছি না। আমরা বলতেছি যেটা দিয়ে আইন প্রণয়ন করা হয় সেই জিনিসের কথা বলতেছি। সেটা আজকে পড়লাম যে দুইটাই বেসিক্যালি অ্যাকচুয়ালি আল্লাহর ওয়ার্ড। একটা আল্লাহর ওয়ার্ড ডিরেক্ট তেলাওয়াত করা হয়, আর একটা আল্লাহর ওয়ার্ড বা ওয়াহি, আল্লাহর কাছ থেকে আসা জিনিস, আল্লাহর রুল, আল্লাহর ইচ্ছা, আল্লাহর নিয়ম, সেটা তেলাওয়াত করি না আমরা, সেটা থ্রু রাসূল আমরা করি, অথবা আইদার কোরআনকে এক্সপ্লেন করি অথবা ডিরেক্টলি থ্রু রাসূল আসছে আমরা সেটাকে ফলো করি। ফর এক্সাম্পল নামাজ পড়ার কথা বা সালাত ইসের কথা কোরআনে আসছে, কিভাবে সালাত পড়তে হবে এটা আল্লাহ রাসূলের থ্রুতে সুন্নাহর মাধ্যমে আসছে। দুটাই আল্লাহর ওয়ার্ড, আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, ওয়াহির ভিত্তিতে আমরা জানছি দুটাই। এই জন্য এই দুইটার এই পজিশন, প্রথম দুইটা পজিশন আর কি, আর বাকিগুলা গেল। এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে শুকরি মুস্তাফা নামটা জানেন এখানে যারা আসছেন, আগে যারা আসছেন, আবার বলে নিই আমি, এই গত শতাব্দীতে মানে মডার্ন ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, মডার্ন ওয়ার্ল্ড যখন আমরা বলি কি বোঝাই আমরা? মডার্ন ওয়ার্ল্ড যখন বলি তখন কি বোঝাই পাবেল? ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যেটা আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যেটা আসছে। মডার্নিটি তো তারপর থেকে শুরু হলো। এখন কিন্তু পোস্ট মডার্ন বলে, মানে আপনি যখন থিওরিতে যাবেন এখন কিন্তু পোস্ট মডার্ন সময় যাচ্ছে। আমার দেশের কথা না, আমি বলতেছি যারা মডার্ন, যারা তারাই পোস্ট মডার্ন হয়েছে। এখন আমরা তো মডার্নও ছিলাম না, পোস্ট মডার্নও হয়নি এখন। যাই হোক, মানে যারা আর কি এগুলার বাপ চাচা যারা আর কি, তাদের কথা বলতেছি। তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময়, ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরবর্তী সময়টা ধরতে পারেন, মানে 1800 সামথিং থেকে নিয়ে ধরেন এই 2000 পর্যন্ত, 2000 না হোক 1960-70 পর্যন্ত মডার্ন সময়, তারপর থেকে পোস্ট মডার্ন শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের জানার দরকার। আমরা মুসলিম জানার কোনো দরকারই নেই এটা আসলে। এই জাস্ট কথার প্রসঙ্গে বললাম, কিন্তু আসলে আমাদের জানার দরকার নেই। উই ডোন্ট বিলিভ ইন অল দোজ মডার্ন এন্ড পোস্ট মডার্ন, এইসব জিনিস আমরা বিশ্বাস করি না, বা ওইসব জিনিস আমাদের জীবনের দর্শন হয় না, কোনোদিন হইতে পারে না। ওই সেন্সে যে মডার্ন ওয়ার্ল্ড বললাম, যেটা তাদের ডিফাইন্ড মানে সময়ের রেসপেক্টে আমি যেটা বলতেছি, যে গত 200-300 বছরের ভিতরে বা 200 বছরের ভিতরে তো খুব এক্সট্রিমিস্ট দলের একটা হচ্ছে তাকফির ওয়া হিজরা, যাদের কথা আমি বলি। যে ইজিপ্টের একটা দল ছিল যারা নিজেকে জামাতুল মুসলিমিন বলতো, এবং যারা এক্সটিংক্ট হয়ে গেছে বা যারা মানে সবাইকে মেরে ফেলছে অথবা গ্রুপটা ভেঙে গেছে। যাই হোক, কিছু স্প্রিন্টার এদিক সেদিক তাদের আছে, ফলোয়ার্স আছে তাদের, কিন্তু ওই নামের ওই গ্রুপটা আর এখন নাই আর কি। মানে ওইভাবে একটা যে আইডেন্টিটি ছিল সেটা আর নাই। ফলোয়ার্স আছে তাদের, বা ওই লাইনটা ফলো করে সেটা আছে, কিন্তু এইটা ভেঙে গেছে আর কি তখনকার সময়কার যেটা। তো ওইটার যে লিডার ছিলেন শুকরি মুস্তাফা, ওনার একটা পড়বো আমরা, যে উনি নতুন করে ডিফাইন করলেন যে শরিয়ার সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি, কিভাবে বলবেন সেটা পরে আসি। শরিয়ার সোর্স হচ্ছে, 1 নম্বর হচ্ছে দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ এন্ড হোয়াট দে কন্টেন অফ অর্ডার। 2 নম্বর হচ্ছে দ্য হিউম্যান বিং এন্ড হোয়াট হি পজেসেস অফ সাউন্ড ন্যাচারাল ডিসপোজিশন। একটা বলে যে হেভেন্স এন্ড দ্য আর্থ মানে আকাশ সমূহ এবং পৃথিবী, এবং সেখানে যে বিন্যাস আছে, যে নিয়ম আছে সেসবগুলা। 2 নম্বর বললেন যে মানুষ এবং তার ফিতরা, মানুষ এবং যে ফিতরার উপর তার জন্ম হয়েছে সেটা, মানে এটা আমরা পরে যাব, যাব কি বলে ব্যাখ্যায় যাব। 3 নম্বর বললেন কোরআন, 4 নম্বর বললেন সুন্নাহ। এই যে ডেফিনিশনটা, এটার কোনো ভিত্তি নাই, এবং এটা বলতেছেন যে শরিয়া ডিফাইন করাতে এক্সট্রিমিজম। এটার থ্রুতে উনি কি নতুন জিনিস ইন্ট্রোডিউস করলেন, নতুন ভাবে। উনি কিন্তু একসময় বলবেন যে যারা এগুলা বিশ্বাস করে না তারা ডিসবিলিভার্স, মানে নতুন একটা দিন আসলে ইন্ট্রোডিউস করলেন। এটা ওই পর্যন্ত জান নাই ওনারা, অত শক্ত কথা বলেন নাই, কারণ এরা খুব মার্সিফুল মানুষ। এইসব বইটি যারা লেখেন তাদের ভিতরে অনেক দয়া, তারা অনেক দয়াদ্র মানুষ আর কি। তো তারা ওইটা বলেন নাই, কিন্তু আসলে একটা নতুন দিন ইন্ট্রোডিউস করা হলো। সামথিং আপনি বলতেছেন যেটা আল্লাহ রাসূল সাহাবীরা জানেন নাই, আপনি নতুন করে বললেন এই যুগে আইসা যে এইগুলা হচ্ছে শরিয়ার উৎস, তার মানে আপনি একটা নতুন দিন ইন্ট্রোডিউস করলেন। যাই হোক, তো বলতেছেন যে হোয়াট আর দ্য কন্টেনার্স ইন উইচ, শুকরি মুস্তাফার কথা প্রশ্ন করতেছেন প্রথমে, হোয়াট আর দ্য কন্টেনার্স ইন উইচ আল্লাহ পোর্স ফর আস দ্য গাইডেন্স। আল্লাহ আমাদের হেদায়েত দেন, হেদায়েতের বাণী দেন, পথ নির্দেশনা দেন। কন্টেনার্স গুলা কি, ধারক বাহক ভেসেল গুলা কি?
একটা জিনিস হচ্ছে, এটা সত্যি কথা যে আল্লাহ আমাদের দিকে তাকাইতে বলছেন, নিজের ফিতরার কথা চিন্তা করতে বলছেন, আকাশের দিকে তাকাইতে বলছেন, আকাশের দিকে তাকাইতে বলছেন, গ্রহ গ্রহ তারা দেখতে বলছেন ইত্যাদি, এগুলোতে রিফ্লেক্ট করতে বলছেন। কিন্তু এইগুলাকে আইন প্রণয়নের উৎস কোনোদিন করতে বলেন। ওই চান তারা এরকম করতেছে দেখা, বা চান তারার একটা কিছু আছে না, এটা আমার উপর শূন্য হয়ে গেল যে আমার একটা কিছু করতে, এটা কিন্তু আল্লাহ বলেন দেখো। বা ফিতরা, হোয়াট ডাজ ইট মিন বাই ফিতরা? ফিতরা কাকে বলে, কতটুকু বলে? মানে আমি এখন কথার কথা, মানে 90% বা 95% অফ দ্য মেল পপুলেশন, মুসলিম পপুলেশনই রাস্তায় একটা অর্ধনগ্ন মেয়ে দেখলে তার দিকে তার চোখ যাবে, এটা আমার ফিতরা। তার মানে কি এটা ভ্যালিড নাকি? তার মানে এটা ভ্যালিড? তার মানে কি এটা 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 আপনি বলেন না এটা ওকে, এটা হইতেই পারে, দেখতেই পারে ইয়াং মানুষ, তার চোখ ওই দিকে যেতে পারে না, এটা ভ্যালিড না। যদি আপনি এইভাবে ফিতরাকে ডিফাইন করেন, ফিতরা কি সেটাকে আপনাকে বলতে হবে, আমরা পড়বো পরে ফিতরা কি অ্যাকচুয়ালি। সুতরাং এই যে বাড়তি কথাগুলো বললেন, বাড়তি কথাগুলো বাড়তি সমস্যার সৃষ্টি করে দিলেন, আসলে বাড়তি অনেক সমস্যার সৃষ্টি করে দিলেন। এইটাই এখানে বলবেন যে ওনার যুক্তির ভিতর আছে, ওনার যুক্তিগুলা কি? The heavens and the earth, what is between them and what is in them, and the human what Allah has sent him with of natural disposition. Natural disposition মানে ফিতরা, আবার বলতেছে স্বাভাবিক যেই প্রবণতা বাই। তো বলতেছেন যে এইগুলোর থেকে আমাদেরকে নিতে হবে, আইন কানুন শিখতে হবে, আইন কানুন নিতে হবে, এবং এগুলো হচ্ছে সোর্স। Therefore the sources in which guidance is found are now বলতেছেন, মানে উনি ডিফাইন করলেন আর কি। দ্য ফলোয়িং, চারটা বললেন, যে চারটা আমি আপনাদের পড়ে শুনেলাম। চারটা বললে তারপরে বলতেছেন এক জায়গায় যে যারা এটা মানবে না তাদেরকে উনি বলতেছেন যে তারা হচ্ছে আসলে ডিসবিলিভার্স, বা তারা আসলেই মানলো না, তারা দিনের বেসিক মানলো না, বা মানলো না, দিনের ব্যাপারগুলো মানলো না। তো এইখানে আমি আর পুরা অনেক বড় কোটেশন, আমি পুরোটাই গেলাম না, দেখলাম আমি জাস্ট চোখ দিয়ে একটু কতটুকু। তো এইখানে বলতেছেন যে হি ইউজেস এ নাম্বার অফ টেক্সট টু প্রুভ হিজ পয়েন্ট। উনি এটার পক্ষে কতগুলো টেক্সট বা কতগুলো কোরআনের আয়াতকে ব্যবহার করছেন তার পয়েন্টটাকে প্রুভ করার জন্য, যে উনি যে এগুলো বললেন এটা ঠিক। আমরা অনেক আয়াত পাবো যেখানে আল্লাহ বলছেন যে আকাশের দিকে, তারার দিকে তাকায় দেখো, হেভেন্স এবং আর্থে যা আছে তার দিকে তাকায় দেখো এবং রিফ্লেক্ট করো। এটা ঠিক যে আল্লাহ বলছে যে মানুষকে ফিতরার উপরে তৈরি করছেন, বা মানুষের ফিতরা, মানুষের ন্যাচারালি মানুষ এটা করবে, আল্লাহ বা আল্লাহ রসুল বলছেন, এটা ঠিক। কিন্তু তার মানে এগুলো শরিয়ার উৎস না। সেই জিনিসগুলো আমরা একটু করে দেখবো ইনশাল্লাহ। আয়াতগুলো আমি একটু একটু করে টাচ করে যাই শুধু। প্রথমটা হচ্ছে যে সূরা হিজরের 85 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আকাশ সমূহ, পৃথিবী এবং তার মাঝখানে যা আছে এগুলাকে আমরা সত্যের উপর তৈরি করছি, বা সত্য সহকারে তৈরি করছি। শব্দটা হচ্ছে এরকম যে বাট ইন ট্রুথ, সত্যে তৈরি করছি, বা সত্যের উপর সৃষ্টি করছি, বা এগুলো সত্য, এগুলোর নিয়মগুলো সত্য, বা এগুলোর অর্ডারগুলো সত্য, বা এগুলোর ক্রিয়েশনগুলো সত্য। বুঝছেন না? ঠিক এটা বলছেন আল্লাহ। তারপরে আরেকটা সূরা জাসিয়াত, সেখানে আল্লাহ বলতেছেন ভেরিলি দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, ইন দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, আকাশসমূহ পৃথিবীতে, আর সায়েন্স ফর দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদের জন্য নিদর্শন আছে। সত্যি, এই কথা সত্যি। নিদর্শন থাকা একটা কথা, আর এটাকে আইনের ভিত্তি করা একটা কথা। আর ব্যাপার হচ্ছে যে আমি বুঝলাম কিনা সেটা একটা কথা। কি নিদর্শন আছে এটা এক একজন এক একভাবে বুঝতে পারে না। যে লোক অ্যাস্ট্রোফিজিক্স জানে সে একভাবে বুঝবে, যে জানে না সে আরেকভাবে বুঝবে। কিন্তু দুইজনই সেটা দেখে অ্যামেজড হতে পারে, দুইজন দুইভাবে অ্যামেজড হতে পারে। ধরেন আমাদের সিলেটের গ্রামের যে কৃষক ভাই অ্যাস্ট্রোফিজিক্স জানে না, সে একটা উল্কাপিণ্ড যাচ্ছে এটা দেখে একভাবে অ্যামেজড হল, সেও চিন্তা করলো এর একটা সৃষ্টিকর্তা আছে। আবার যে অ্যাস্ট্রোফিজিক্স জানে সে এটার কারণটা জানে না, সেও চিন্তা করলো যে আল্লাহ তাআলা কত মহান, কত বড়। দুইজনের রিয়েলাইজেশনটা দুই রকমের। কিন্তু আইন কানুন নিতে হইলে সেটা এই দুই ধরনের দিয়ে নিতে পারা যাবে না, এটা একটা ডেফিনেট জিনিস থেকে নিতে হবে। আমরা পরে দেখব আইন কানুন বানানোর জিনিসগুলো অনেক ডেফিনেট হইতে হয়, পার্সোনাল ইসের ভ্যারিয়েবল হইতে পারে না। পরে দেখবো আমরা সেটা।
তারপরে এটা গেল একটা, তারপরে আরেকটা আয়াত আসতেছে, সেটা আম্বিয়া সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন নট ফর আইডল স্পোর্ট, মানে খেলার ছলে আমরা বানাই না এগুলা। ডিড উই ক্রিয়েট দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ এন্ড অল দ্যাট ইজ ইন বিটুইন, আকাশসমূহ এবং পৃথিবী আর মাঝখানে যা আছে এগুলো আমরা খেলার ছলে বানাই, মানে মিনিংলেসলি বানাই না। মিনিংলেসলি আপনারা জানেন যে মানে ওই ইসের হিসাবে বিগ ব্যাং এর সম্বন্ধে যারা পড়াশোনা করছেন তারা জানেন যে ওই সময় যদি আমি ওই দিনকার ওই কাজী ইব্রাহিমের খুতবার পরে আমার খুব ভয় লাগে এগুলা উচ্চারণ করতে শব্দগুলা। তারপরে এখানে ধরেন সবাই মানে বেসিক্যালি হয়তো ম্যাট্রিক পর্যন্ত সায়েন্সেই পড়ছেন বা এই ধরনের অনেকে আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, হোয়াট এভার, সেই জন্য বলতেছি কথাটা। কিন্তু আমার ওই দিন ওনার খুতবা শুনলে আমার ভয় লাগে যে আমার কথাগুলো কি শুনতে ওরকম লাগে যখন বলি, তাইলে তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বিগ ব্যাং এর সময়কার কথা যেটা বলতেছি, প্রিসিশনটা হচ্ছে হেয়ার স্প্লিটিং প্রিসিশন, মানে এই মাসটা যদি 0.0001% বেশি হইতো বা কম হইতো বা ডিস্ট্রিবিউশনটা সবকিছু কলাপস করে যেত, টাইমের দিক দিয়ে, মাস ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে, মানে এভরিথিং ইজ চুলচেরা, যেটাকে আমরা বলি চুলচেরা কথাটা, মানে আমরা আসলে রিয়েলাইজ করি না যে একটা চুলকে আপনার ব্লেড দিয়ে 2 ভাগ করবেন, এটা যত প্রিসাইজ হইতে হবে অতটুকু প্রিসিশন দরকার ছিল ওই সময়। এই কথা আমি বলতেছি যে খেলার ছলে তৈরি করেন না আল্লাহ, খেলা না, এগুলা প্রত্যেকটা অনুপরমাণু রিকোয়ার্ড ছিল, বা তখনও ছিল, এখনো আছে, যে ব্যালেন্সটা, যে এইটা নাইলে কলাপস করে যেত। যে স্পিডে বাড়তেছে তার চেয়ে বেশি হলে কম হলে, মানে আপনি দেখেন এটা অনেক বিস্তর থিওরি আছে, আমি ওগুলো যাইতে চাই। চুলচেরা বলতে আমি বোঝাচ্ছি যে কত প্রিসিশনের ব্যাপার ছিল। এখন তাইলে এটা খেলা না আর কি, মানে এটা ক্যালকুলেশন, এটা পারপাস, এটার পারপাস আছে, প্রত্যেকটা জিনিসের পারপাস আছে, প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন আছে, প্রত্যেকটা জিনিসের প্রিসিশন আছে। এটার উল্টাটাকে খেলার ছলে যেটা করি আমরা, ওটা প্রিসিশন থাকে না। ধরেন আপনার ছেলে এটার এখন গাড়ি বানাইলো, পরের মুহূর্তে এটা প্লেন বানায় উড়াইতেছে, তাই না? কোনো প্রিসিশনের দরকার নেই। এটা গাড়ি না, এটা প্লেন, এটা ম্যাটার করে, এটা জিনিস তার কাছে, এটা সে যখন যেটা ইচ্ছা করতেছে সেটা করে, বা এটাও খেলার ছলে। আল্লাহর জিনিসগুলো খেলার ছলে না। ঠিক, কথাগুলো ঠিক, এই সব কথাগুলো ঠিক, কিন্তু ইয়েট এগুলো থেকে আইন নেওয়া যাবে না, আইন প্রণয়ন করা যাবে না, শরিয়ার সোর্স বানানো যাবে না। আমরা আমাদের পয়েন্ট হচ্ছে ওইটা, যাবো আমরা সেটাতে। সূরা সাদ 27 নম্বর আয়াত, নট উইদাউট পারপাস ডিড উই ক্রিয়েট হেভেন এন্ড আর্থ এন্ড অল বিটুইন, আকাশ এবং পৃথিবী, একই রকম কথা আসলো। আরো অনেক কটা আয়াত আছে, আমরা সেগুলোতে গেলাম না। আচ্ছা, এগুলো বলে ওরা এভিডেন্স দিচ্ছেন যে in general they quote as evidence the verse that order the contemplation and reflecting upon the creation of the heavens and the earth. Contemplation, reflection আল্লাহ অর্ডার করেন, এটা ঠিক আছে। কন্টেমপ্লেশন, আপনি বসে ভাববেন, রিফ্লেক্ট করবেন, চিন্তা করবেন। আচ্ছা, এটা ভাববেন কেন? এটার দরকার আছে যে মেইনলি দরকার এই জন্য টু রিয়েলাইজ যে আল্লাহ আছেন, মেইনলি কিন্তু এই জন্য যে আল্লাহ আছেন। আপনি যখন দেখবেন যে সিস্টেম গুলা একটা অর্ডার মেনে চলতেছে, বা একটা বিন্যাস আছে, বা একটা নিয়ম আছে, বা একটা প্রোগ্রামিং আছে, বা যেটা বলেন ডিজাইন থিওরি যেটাকে বলে আর কি। এবং যখন আপনি রিয়েলাইজ করবেন যে আপনি পৃথিবীতে 750 কোটির একজন, পৃথিবীর লক্ষ গুণ, এত গুণ বড়, এই গ্রহ, সূর্য হচ্ছে একটা মিডিয়াম শ্রেণীর নক্ষত্র আমাদের গ্যালাক্সিতে, সেই রকম 100 বিলিয়ন্স, 1 বিলিয়ন মানে কি 1 বিলিয়ন মানে 100 কোটি, 100 বিলিয়ন্স মানে আপনি এখন শূন্য বসায় যা পারেন, কত শত কোটি হইল আর কি, তাই না? শুধু এই গ্যালাক্সিতে শত কোটি তারা আছে, আর এইরকম শত কোটি গ্যালাক্সি আছে। তখন আপনি রিয়েলাইজ করবেন যে আপনার সৃষ্টিকর্তা কত বড়, এবং আপনার সৃষ্টিকর্তা কত ওয়াইজ, এবং আপনার আমার বিচার মতামতের কত ঊর্ধ্বে, শাহবাগীরা কি বলল, আছে কি নাই আল্লাহ, এটার কত ঊর্ধ্বে আল্লাহ। এইসব বুঝবেন আপনি যদি আপনি রিফ্লেক্ট করেন, সেই জন্য বলা হয়েছে, এখানে কোনো ভুল নাই। কিন্তু তার মানে এটা না যে এইগুলা শরিয়ার সোর্স হয়ে যাবে। আসলো আরেকটা, এরপরটা আসতেছি। সেকেন্ড সোর্সটা কি বলছেন উনি? মানুষ এবং মানুষের ভিতরে যে ইয়াস, ন্যাচারাল ডিসপোজিশন ফিতরা, এটার জন্য যে এইগুলা কোট করেন, যে দলিলগুলা ওনারা আর কি, কিন্তু আমরা কি পড়তেছি, ওনারা যে আয়াতগুলাকে দলিল হিসেবে আনছেন এই কথাগুলো বলার জন্য। উনি বলেন
So set your, এটা হচ্ছে সূরা রুম 30 নম্বর আয়াত. So set your face steadily and truly to the faith. Establish Allah's handiwork according to the pattern on which He has made mankind. যেভাবে মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ, সেইটাকে এস্টাবলিশ করতে বলতেছেন, মানে সেই ডিজাইন, সেই ফিতরা. উনি হ্যান্ডিওয়ার্ক বলছেন, ফিতরা কথাটা এখানে ইউজ করতে চাইছেন. এখানে কথাটা ফিতরা আছে, সেটাকে এই টার্ম, এই শব্দ ইউজ করতেছেন. No change will there be in the work wrought by Allah. That is the upright religion, but most among mankind understand not. এখানে আল্লাহ ফিতরা কথাটা ইউজ করছেন, উনি এই আয়াতটা ইউজ করছেন. এরপরে আয়াতটা হচ্ছে যে no man will be evidence against himself even though he were to put up his excuses. মানুষ নিজের এগেন্সে এভিডেন্স হবে, নিজের এগেন্সে নিজে এভিডেন্স হবে. মানে ধরেন আমরা জানি না গল্পগুলা, যে আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার মুখ সিল করে দেওয়া হবে. জানেন না একটা হাদিস, মুখ সিল করে দেওয়া হবে, হাত বলবে, তখন যখন আবার মুখ খোলাবে তখন মানে নফস বলবে আর কি, যে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আমি আর্গু করতেছিলাম, তোমরা সব আমার এগেন্সে সাক্ষী দিলা. হাদিসে জানেন না, আমি সারমর্মটা বললাম হাদিসের, যে তোমাদেরকে আগুন থেকে, মানে পূর্বে তো আসলে অঙ্গ প্রত্যঙ্গ, নফস বলবে যে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম, আর তোমরা সবাই আমার এগেন্সে সাক্ষী দিলে. হাত বলবে যে এই হাত দিয়ে খারাপ কাজ হয়েছে, চোখ বলবে যে আমাকে দিয়ে এটা হয়েছে, পা বলবে আমাকে দিয়ে এটা হয়েছে. যাই হোক, তো বলতেছেন যে এইগুলোকে দলিল হিসেবে আনতেছেন, যে ফিতরাটাও একটাই মানে শরিয়ার সোর্স. ফিতরা শরিয়ার সোর্স হলে কতটুকুর ফিতরা এবং কতদিন পর্যন্ত ফিতরা? এখন কি আপনার ফিতরা আমার ফিতরা কি এক নাকি? যে লোক গুলশানে থাকে আর যে লোক ধরেন বিএনপি বস্তিতে থাকে, দুজনের ফিতরা কি এক? যে লোক আমেরিকায় থাকে আর যে লোক এখানে থাকে, দুজনের ফিতরা এক? মানে ন্যাচারাল ডিসপোজিশন, সেই যেটাকে ফিতরা মনে করবে, সেই যেটাকে ন্যাচারাল মনে করবে, সেই যেটাকে স্বাভাবিক মনে করবে, তাই না? ইভেন ধরেন আমাদের ভিতরে আমরা সবাই খুব সাধারণ মানুষ, তারপর আমরা এটার উপর বসছি, এটা আমরা স্বাভাবিক মনে করতেছি, যে আমরা রোজ এটাতে বসে হালাকা করি. আরেকজন দেখবেন একটা এই খেজুর পাতার বা ওই গোল পাতার চাটাইয়ের উপরে বসে মনে করছে, বাহ খুব সুন্দর বসছি, মাটিতে তো বসি নেই. ফিতরা কোনটা স্ট্যান্ডার্ড তাহলে? বুঝছেন না ব্যাপারটা? কোন ন্যাচারাল ডিসপোজিশনের কথা বলছেন? আসবে সেটা, কথা আসবে সেটা. এভাবে বলছেন, আরো কিছু কোট করছেন, কোট করে বলছেন যে they indicate the completeness of the creation of humans and that Allah has breathed into human a spirit created by him. After presenting this evidence, Shukri states, এই কথাগুলো বলার পরে শুকরি বলেন, মানে কি বলতেছেন উনি, যে মানুষকে খুব সুন্দর করে বানাইছেন. ওই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওইটাও আছে, ওইটা আমি আর পড়িনি, ওইটাও কোট করছেন. বা এই ধরনের আরো অনেক কোট করে সূরা 3-এর 4 নম্বর আয়াত, তারপরে সূরা বালাদের 8 নম্বর 9 নম্বর আয়াত, যেটাতে যে চোখের কথা বলছেন, জিহ্বার কথা বলছেন, ওই আয়াতটা. মানে হিউম্যান বিং খুব সুন্দর করে আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করছেন, খুব সুন্দর করে পারফেক্ট করে করছেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে উনি তারপরে বলতেছেন, শুকরি বলেন, a person cannot be guided if he divides himself from these 4 specific sources or if he tries to distinguish between them. এই 4টা সোর্সের ভিতরে যদি সে ভাগ করে নেয় আর ডিস্টিংগুইশ করতে চায়, তাহলে সে সত্যিকার সেন্সে সে গাইডেড হবে না, হেদায়েত পাবে না সে. শুকরির কথা এটা কিন্তু রাসূলের কথা না. আর কোথাও কি পাইছেন কিনা আমার জানেন, আমি আর কোথাও পাই নাই. এই বই পড়তে গিয়ে এইখানেই প্রথম পাইলাম আমি. আসিফ পাইছেন নাই কোথাও? হ্যাঁ, আপনি একটু ওয়াইজলি মানে মাথা নাড়তেছেন, মনে পার নাই না? না, আমি বলতেছি যে আরেকবার যদি আবার বলেন আরেকবার কোনটা, এই কথাগুলা, এই জায়গাটা শুকরি মুস্তাফা বলতেছেন, এটা ওনার কোটেশন. এ পারসন ক্যানট বি গাইডেড, মানে সে হেদায়েত পাবে না, পথ পাবে না, পথ নির্দেশনা পাবে না, if he divides himself from these 4 specific sources or if he tries to distinguish between them. সে যদি এগুলোর ভিতরে ভাগাভাগি করে বা আলাদা করে নেয়, অথবা তার ভিতরে যদি ডিস্টিংগুইশ করে যে এটার চেয়ে এইটা বেটার, এটার চেয়ে এইটা বেটার. কোরআন সুন্নাহর ব্যাপারে একটা লেভেলে কথাটা সত্যি, যে কোরআন সুন্নাহকে আপনি ডিভাইড করতে পারবেন না, ডিস্টিংগুইশ করতে পারবেন না. কোথায়? শুধু লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে. কিন্তু মর্যাদার ব্যাপারে কোরআন সুন্নাহ আলাদা না? অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা. আমরা এখানে পড়ছি, এই মজলিসে পড়ছি, কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়ার জন্য আপনার সওয়াব হয়, হাদিসের অক্ষর পড়ার জন্য আপনার সওয়াব হয়, এটা কোনো দলিল নেই, কোথাও পাইনি. হাদিসের জ্ঞান অর্জনের জন্য আপনার সওয়াব হইতে পারে, হাদিস অ্যাপ্লাই করার জন্য আপনার সওয়াব হইতে পারে, কিন্তু হাদিস রিসাইট করলেন এতে আপনার সওয়াব হচ্ছে, এটা কোনো দলিল নেই, কোথাও পাইনি.
যেটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ করে থাকে, করে খতম দিয়ে আবার সিন্নি করে, মোনাজাত করে, বুখারি খতম হয় বাংলাদেশে, কোন দলিল নেই এটা। তো কোরআন আর সুন্নাহর ব্যাপারে এটা প্রযোজ্য কখন? শুধুমাত্র আইন প্রণয়নের ব্যাপারে। আল্লাহ রাসূল হারাম বললে হারাম, কোরআন হারাম বললে হারাম, এখানে ডিস্টিংগুইশ করা যাবে না, বাস। কিন্তু বাকিগুলোর তো কোনো উল্লেখই নেই, বাকি দুইটা সোর্সে, সেখানে আমরা যাচ্ছি। এরপরে বলতেছেন the guidance is in them all as one general thing, একটা প্যাকেজ হিসেবে গাইডেন্স আছে এই সব কটার ভিতরে। উনি বলতেছেন হিদায়াত, দিক নির্দেশনা, পথ নির্দেশনা। ইনফ্যাক্ট এই এখন সবচেয়ে মারাত্মক কথাটা বলতেছেন, তাকফিরি কেন? ওনারা নিজেদের নাম দিচ্ছেন তাকফির ওয়া হিজরা, কিন্তু আমরা কেন তাকফিরি বলি ওনাদের? বা যে কোনো জায়গায় দেখবেন যে তাকফিরি বলে এই ইসেরে জামাতুত তাকফির বলবে, ওই যে আমাদের আমরা যেসব স্কলারদের লেখালেখি পড়ি আর কি, আলবানি সহ সবাই এই কথাটা ইউজ করছেন, জামাতুত তাকফির। কেন আসতেছে কথাটা, কিছু বলবেন আসিফ? কেন বলতেছেন? whoever distinguishes one from others or does away with one of them is a disbeliever. একটা থেকে আরেকটাকে যে ডিস্টিংগুইশ করে অথবা একটাকে যে ত্যাগ করে সে ডিসবিলিভার। কত বড় কথা আপনি চিন্তা করছেন? জাস্ট লাইক দ্যাট উনি বলে ফেললেন। এই জন্যই ওনারা হচ্ছেন তাকফিরি, এই জন্য ওনারা হচ্ছেন খারেজি, এই জন্য ওনারা হচ্ছেন আমাদের জন্য পরিত্যাজ্য। নট দ্যাট ওনাদের প্রতি আমাদের দেখলে ওনারা মানে হয়ে গেলেন, মানে প্রমিনেন্ট হয়ে গেলেন দেখে আমাদের গা জ্বলে, তা না। এটা অত্যন্ত ডেঞ্জারাস ট্রেন্ড, এবং এই ট্রেন্ডের একটা বাংলাদেশে আছে। মদ জ্বালানে ছেলে কথায় কথায় বড় বড় স্কলারদের কাফের মুশরিক বানায় শেষ। আমরা যেসব স্কলারদের কাছে বৈশাখ ঘন্টার পর ঘন্টা, আমি হিসাব করছি, আমি 350 হালাকা অ্যাটেন্ড করছি, রাফলি 350 হালাকা, অন্তত 350 ঘন্টা তো বসছি তার কাছে। যাদের কাছে 350 ঘন্টা, যাদের পায়ের কাছে বসে আমি দিন শিখতে চেষ্টা করছি, তাদের পিছনে নাকি নামাজ হবে না। বাংলাদেশে আছে মদ জ্বালানে ছেলে আপনাকে ফতোয়া দিয়ে দিবে যে সাইফুল্লাহ পিছে আর মঞ্জুরের পিছে নামাজ হবে না। কেন? ওনারা নরম আর কি, ওনারা মুরজিয়া, ওনারা ওই যে আগে বললাম আমলের প্রতি অত নাই আর কি, মানে সবকিছু পারমিট করেন, বাট এবার যাই যার তারা যাই বলে। এইসব থেকে আসতে জিনিসগুলো কত ইজিলি বলে ফেলেন একটা কথা। এই কথাটা একজন মুসলিমের বুক কাঁপা উচিত কোন একজন মুসলিমের ব্যাপারে বলার আগে। আর এইটাতে যেভাবে বলছেন সেটা তো মানে এটা দিন, আমি বললাম না এটা এনারা আবার খুব ভালো মানুষ, এই জন্য ওনারা এটা বলেন না, কিন্তু আমি বলতেছি ইটস এ নিউ দিন, নতুন একটা দিন এটা গেল। বললেন আরো, by such statement in which they have introduced new sources of Sharia, this Jama, মানে ওই জামা, শুকরির জামা, has violated the consensus of the nation that states that Quran and Sunnah to take precedence over everything else. এটা তো কোনো বিতর্ক নেই একেবারে। মানে আমার মনে হয় শেয়ারাও এটা বলবে যে, মানে আর্গুমেন্টে, মানে যখন শেয়ারা কোনো একটা স্টেটমেন্ট দিতে যায় তখন তারা এটা বলবে যে কোরআন সুন্নাহই বলবে, তারপরে কিন্তু বলে অন্য জিনিস, কিন্তু কোরআন সুন্নাহই বলবে, এটাতে কোনো ই করে না। আমি দেখি তো মাঝে মাঝে তেহরান রেডিওর ওই যে ইগুলা আসে, বা আমি তো ইরানে চাকরি করছি এককালে 6 মাস। আমি তো মানে খুব আশা নিয়ে গেছিলাম 1989 সালে যে পৃথিবীতে দেশ থাকলে একটাই আছে আর কি, মানে মুসলমান দেশ। গিয়া তো আমার এমন মোহভঙ্গ হয়েছে, বুঝলাম, মানে স্টার্টেড ফ্রম নামাজ পড়া, এটা মাটির টুকরা একটা দলা নিয়ে প্রত্যেকের সামনে একটা করে দলা থেকে ওইটার উপর সেজদা দেয়। এখান থেকে আমার মানে প্রশ্ন শুরু হইলো আর ওই মাটির দলাটা কি? ওটা কারবালার মাটির দলা, ওইখানে নাকি শয়তান সেজদা দেয় না, আর পৃথিবীর সব মাটিতে সেজদা দিছে, সুতরাং ওইটার উপর সেজদা দিয়ে তারা ই করে। তো যাই হোক, এখন সেরাও কিন্তু আপনার যদি আর্গুমেন্টে যায় অথবা যদি কোনো একটা অফিসিয়াল স্টেটমেন্ট করতে যায়, তারা কিন্তু কোরআন সুন্নাহ বলবে। ওয়ারেজ এই ভদ্রলোক বলতেছেন যে আরো দুইটা সোর্স আছে, ওইগুলো ইনফ্যাক্ট 1 নম্বর 2 নম্বর উনি প্লেস করছেন, এবং বলতেছেন যে এগুলোর ভিতর ডিফারেন্সিয়েট করা যাবে না এবং কোনোটা ত্যাগ করা যাবে না। বইয়ের নামটা আছে, আপনাদের আরো রিসার্চ যারা করতে চান, বইয়ের নাম হচ্ছে আল হুজ্জিয়াত। হুজ্জিয়াত মানে হচ্ছে অথরিটি। কিসের অথরিটি? আর অথরিটি অফ কোরআন এন্ড সুন্নাহ আমরা পড়ি না, উনি অথরিটি ডিফাইন করতেছে, মানে আপনার উপর কার কিসের অথরিটি, মানে এই 4টা হচ্ছে অথরিটি, এই 4টা দিয়ে আপনি ই করবেন। হুজ্জিয়াত the consciences of, আচ্ছা গেল। They also violated the consensus which states that the sources of Sharia are restricted to those discussed earlier. এবং এইটাও ইজমা, পুরা নেশন বলতে আহলে সুন্নাহ ওয়াল জামা অথবা গ্রেটার সেন্সে ইভেন যাদের কথা, যারা নিজেরা করে না কাজগুলা। আজকে আপনি জায়গায় জিজ্ঞেস করেন, আমি মুস্তাফা কি ওর আমির ফয়সাল না কি জানি, ওই যে 18 ছেলে, সে কিন্তু বলবে কোরআন সুন্নাহ।
অফিসিয়ালি সে কিন্তু কোরআন সুন্নাহ বলবে, তারপরে কবে যেহেতু জিকির করতে এটা আলাদা কথা, কিন্তু জিজ্ঞেস করলে বলবে কোরআন সুন্নাহ। তো এইটার উপর কনসেনসাস ছিল সারা মুসলিম নেশনের ছিল, সেটাকেও তারা ভায়োলেট করছেন। এখন বলতেছেন যে ফলোইং পয়েন্টস গুলো আমরা করবো, আমরা একটা দুইটা পয়েন্ট পড়বো মানে বিচার্য বলে এই স্কলার পয়েন্ট গুলোকে আনতেছেন, যে কটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন আমরা 11:30 পর্যন্ত করতে। আপনারা বসবেন নাকি আজকে? ওই যে বসবেন, তাহলে 12:15 থেকে 12টা পর্যন্ত বসেন। হ্যাঁ, ওনাকে আমি বলছি শামীম বসবেন, আর আসিফ আর একটু ওই যে মামুন একটু ওর সাথে একটু কথা বলে না। এখন বলতেছেন প্রথম পয়েন্ট, মানে কতগুলো পয়েন্ট অনেক বলতেছেন যে আমরা চিন্তা করব যে কেন আমরা আমাদের যে কোনো মুখের কথা, যে কোনো একটা মানুষ একটা কিছু বললো তার কথাটা আমরা শুনবো। আহলে সুন্নাত জামারি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব লিসেনার ছিলেন, তার কথাটা শুনবো, তারপরে বুঝে শুনে জ্ঞানের ভিত্তিতে তাকে রিফিট করবো। তাকে দেখতে অপছন্দ করে দেখেছে, একটা অপছন্দের মানুষ একটা সত্যি কথা বলতে পারে, কিন্তু অত্যন্ত অপছন্দনীয় মানুষ একটা সত্যি কথা বলতে পারে, আবার অত্যন্ত পছন্দনীয় মানুষ একটা মিথ্যা কথা বলতে পারে, ভুল কথা বলতে পারে। তো কথাটা শুনবো, কথাটাকে একটা দিব। তখন বলতেছেন যে পয়েন্টগুলো চিন্তা করতে বলতেছেন, when Ahlus Sunnah wal Jama'ah clarified the sources of the Sharia, they explained how the laws are to be derived from those sources and they put such into practice. Ahlus Sunnah wal Jama'ah যখন ইসলাম ইভলভ করতেছিল, কোন সেন্সে ইভলভ করতেছিল, যখন ল গুলা প্রণয়ন হচ্ছিল আল্লাহ রাসূলের সময় থেকে নিয়ে এন্ড অনওয়ার্ড, যখন খলিফারা শাসন করতেছিলেন, নতুন নতুন সমস্যা আসতেছিল, নতুন নতুন নিয়ে আসতেছিল, তখন যে এইগুলা, যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে, যে কোন খলিফা ধরেন বলছেন যে কাফেররা সব রাস্তার এই সাইড দিয়ে হাঁটবে, কাফেররা রাস্তার এই সাইড দিয়ে হাঁটবে, অথবা কাফেররা ঘোড়ায় চললে ঠ্যাং দুইটা সাইডে দিয়ে চলবে, দুইটা ঠ্যাং এক সাইডে দিয়ে মেয়েদের মতো করে বসবে। শুনতে খুব খারাপ লাগতেছে জানি। অথবা বলছেন যে একটা হলদে জামা পরে হাঁটবে। কেন বলছেন? সে যেন ডিস্টিংক্ট থাকে, আপনার মেয়ে যেন তার প্রেমে না পড়ে। সোজা বাংলা বুঝেন নাই? আপনার মেয়ে নর্থ সাউথে পড়তে গেছে, এখন দাঁড়িয়ালা মুসলমান ভাইয়ের নাম তুর্য আর কাফের হিন্দু নাম অর্ঘ ধরেন, তুর্য আর অর্ঘের ভিতরে তো সে তফাৎ করতে জানে না, তো সে প্রেমে পড়ে গেছে, তুর্যের জায়গায় অর্ঘের প্রেমে পড়ছে। তারপর 6 মাস পরে জানছে ও এ তো হিন্দু, তাহলে আমার বিয়ে তো সমস্যা, তাহলে কনভার্ট করো, এটা করো, এটা করো, অনেক কিছু সমস্যা না। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, whoever imitates a people is one of them. কাফেরদের সাথে মুসলিমদের অলওয়েজ ডিস্টিংক্ট থাকতে হবে। দাঁড়িয়ে রাখার উইজডম এখানে, আলাদা থাকার কথা বলছেন যে একজনের থেকে আরেকজনের আলো দেখা যাবে না। এই যে সোসাইটিতে, যদি এই সোসাইটির ভিতরে তারা থাকেও, তাদেরকে ডিস্টিংক্টলি জানা উচিত যে এরা এই জিনিস, যাতে কনফিউশন গুলা না হয়, যাতে সমস্যা গুলা না হয়। তাহলে এই যে আইনটা প্রণয়ন করলেন একজন খলিফা, যদি করে থাকেন, ধরেন এরকম ছিল কার কার সময়, আমি ঠিক অত ডিটেলস বলতে পারবো না, এরকম ছিল যে 3টা উদাহরণ দিলাম 3টাই ছিল। ডিস্টিংক্ট কালারের কাপড় পরা, রাস্তার এক সাইডে যাওয়া এবং ঘোড়ায় পা ওই সাইডে দেওয়া, 3টাই ছিল। কার কার বেলায় আমাকে দলিল দেখে বলতে হবে, কিন্তু ঘটনা 3টাই ছিল। এখন এটার লেজিসলেশনটা কই থেকে নিছেন? ওইখান থেকে নিছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, ইমিটেশন করা যাবে না, আলাদা থাকতে হবে, বা তাদের মতো হয়ে না দেখতে, তাদের মতোই করো। ওইখান থেকে নিছেন যে এখানে একটা ডিফারেন্স থাকতে হবে, যাতে কোনো কনফিউশন না হয়। যাতে ধরেন মানে ফর এক্সাম্পল মালয়েশিয়াতে আমি যখন প্রথম যাই, রোজার দিনে আমি খাইতে গেছি একখানে, আমি তো সফর করতে গেছি, মানে আই ওয়াজ ট্রাভেলিং। আমার জিজ্ঞেস করছে মুসলমান, বলে হ্যাঁ, দোকান কিন্তু হিন্দু, বলে না তোমার আমি তো খাওয়া দিব না। আমার কেন? বলে তোমারও পুলিশে নিবে, আমারও নিবে পুলিশে। আমি তো মুসাফির। বলে না, তুমি একটা মুসলিম দোকানে গিয়ে পরে বোঝায় বলো, ও যদি দেয় দিবে, আমি দিব না, তোমারও পুলিশে নিবে, আমারও পুলিশে নিবে। এই যে ব্যাপারটা, এই কনফিউশনটা অ্যাভয়েড করতে, যে ধরেন এখানে একটা ছুরিখানা খুলে বসছে, আমি যদি ডিস্টিংক্টলি না জানি যে কে মুসলমান কে কাফের, তাহলে কাফেরের সাথে সাথে মুসলমানরা গিয়ে মদ খাবে, মুসলমানরা গিয়ে সবকিছু করবে, বুঝছেন না? এই জন্য জানার উইজডম আছে। কিন্তু আপনি যে মুসলিম, আপনার দাঁড়িয়ে থেকে আপনার দাঁড়িয়ে নিয়ে আপনি ঢুকতে পারবেন না, এখানে উইজডম আছে না? ডিস্টিংক্ট থাকার উইজডম আছে। তো ওই রসুলের অরিজিনাল সোর্স থেকে এটাকে নিয়মে পরিণত করছেন কোন খলিফা, কিন্তু সোর্স নিছেন ওইখান থেকে, নিজের মন গড়া ভাবে করেন নাই, করতে পারেন না। এটাই বলতেছেন যে কিভাবে ডেরাইভ করতে হবে, এগুলা দেখাই দিছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, যে কিভাবে ওই সোর্স থেকে ডেরাইভ করে ল বানাইতে হবে, এগুলো দেখাই দিয়ে গেছে।
The first thing that is sought from Sukri's group is an explanation of these sources and a clarification of how laws are to be derived from them. Sukri's group যখন বলবে যে এই চারটা হচ্ছে শরিয়ার উৎস, তখন আমরা তাদের কাছে জানতে চাবো, এক্সপ্লেনেশন জানতে চাবো, আর জানতে চাবো ল কেমনে করে ওখান থেকে ডেরাইভ করবে। একটু আগে যেটা বললাম ফিতরা, আপনার ফিতরা একটা আর আমার ফিতরা একটা। আমরা যখন গ্রোন আপ হয়ে যাই আমাদের ফিতরাগুলো আলাদা আলাদা হয়ে যায় না? তাই ওই ফিতরার কথা বলা হয় নাই। যে ফিতরার কথা বলে সেটা কি আমরা দেখবো। এটা হলো এখানে আসবে, মতামত গুলো আসবে। একটা মত হচ্ছে যে আলাস্তু বিরাব্বিকুম, যখন আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই, ওই দিন যে ফিতরার উপর হিউম্যান বিংস এর সোল ছিল যারা আনসার করছিল সেই ফিতরার কথা বলা হয়েছে। এটা আপনি বড় হয়ে আমেরিকান হয়ে আপনার ফিতরা, আমি বাংলাদেশে আমার ফিতরা, এই দুই ফিতরা যার যার মতো করে ফিতরার থেকে ল বাইর করবো, এটা বলা হয়নি, বুঝছেন না? ওই ফিতরার কথা বলেছে, আমি দেখবো পরে সেটা। তো বলতেছে যে এইটা যদি বলা হয়, জিজ্ঞেস করা হয়, তাহলে এটার কি আনসার দিবে? এটা কোনো আনসার নেই আসলে। However, that never occurred. Instead, these sources were simply presented in general and briefly. এটা কখনোই আসে নাই, কখনোই তারা এক্সপ্লেন করেন নাই যে কেন কথাগুলো বললেন, এই কথাগুলো থেকে ল কেমনে ডিরাইভ করবেন, আসলে প্র্যাকটিক্যালি রিয়েলি মানে রিয়েল লাইফে কেমনে আকাশে ওই পালসার থেকে আলো বিকিরণ করতেছে, এখান থেকে পৃথিবীর ল কেমনে করে ডিরাইভ করবেন, এটা কিন্তু বলেননি বা এটা এক্সপ্লেনও করেন নাই, শুধুমাত্র একটা ব্যাগ কথা বলে গেছেন। সেকেন্ড পয়েন্ট, মানে এটা আমাদের এই পয়েন্টগুলা এই রাইটার আমাদেরকে বলতেছেন আমরা যেন চিন্তা করি বিফোর বি ফল। এই অনেক কথা শুনতে সুন্দর লাগে, পৃথিবীতে দেখবেন মানুষ ট্র্যাপে পড়ে কি কথা শুনতে সুন্দর লাগে দেখি। আমি এই আমার তো জানেন টেলিভিশন নাই, কিন্তু আমার ইন্টারনেট আছে, তো এই যে ক্রাইসিস যাইতেছে আমার একটু খবর টবর দেখা হইতেছে, কি সুন্দর সুন্দর কথা বলে সব সব মুনাফিক গুলা, মানে কি সাংঘাতিক সুন্দর কথা বলে। কথা শুনলে আপনার মনে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ মুনাফিক, আমি বুঝি প্রত্যেকটা মানুষ they say what they don't believe। এয়ার কন্ডিশনের সেফটিতে বসে বলতেছে প্রত্যেকটা মানুষ এইটা খাওয়া উচিত, ওইটা হওয়া উচিত, এটা করলে এটা, এটা করলে এটা, বুঝছেন না? সব বিসর্গ কি বলে, বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সব আর কি, বুঝছেন না? প্রত্যেকটা মানুষ মুনাফিক। মানে আমাদেরকে চিন্তা করতে বলতেছেন। অনেক সময় কথা সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে সেহেরের সাথে তুলনা করছেন, সেহের মানে জাদুর সাথে তুলনা করছেন। একটা সুন্দর কথা কিন্তু মানুষকে মোহিত করে এবং মানুষের ট্র্যাপে পড়ে। বেসিক্যালি প্রেমে পড়াটা কি এইসব ব্যাপারই তো, মানে একটা একটা শোনা বাহ কি সুন্দর বলছে, মানে বুঝছেন না? মানে জর্জ বার্নার্ড শোর ওই যে গল্প আছে না, মানে বেসিক্যালি তাই। সিহির জাদু, এটা এটা জাদু। এবং কবিতা তো আপনি জানেন, কবিতা সম্বন্ধে আল্লাহই বলে দিয়েছেন যে দে সে হোয়াট দে ডোন্ট মিন। তারা এমন কথা বলে কবিরা যেটা তারা মিন করেন, আল্লাহই ডিফেন্ড করে দিয়েছে। সো অধিকাংশ সুন্দর কথাই কিন্তু সিহির। শুনতে আপনার মনে হয় বা কত সুন্দর বলছে, বা আপনার ট্র্যাপে পড়ে গেলেন, তার আগে জন্য চিন্তা করেন। এই জন্য স্কলাররা এই প্রথম পয়েন্টটা আনছেন। আমরা এখানে আজকে শেষ করব, আগামী দিন এরপর থেকে এই করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা